আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। কি ভাবছেন এত রান্নাবান্না কী জন্য করছি? তাহলে বলি, আমি মেসে থাকার সুবাদে টুকটাক রান্না করি, স্টোরি কিংবা ভিডিও শেয়ার করি। ফেসবুকে আমার বন্ধুরা স্টোরি কিংবা ভিডিও দেখে মাঝে মধ্যে মেসেজ দেয়, বলে রান্না খাওয়ানোর জন্য। যতটা পারছি মাঝে মধ্যে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু এই যে এরা আমার ইউনিটি গ্রুপের ফ্রেন্ড সার্কেল, এদেরকে কখনো আমার নিজের রান্না খাওয়ানো হয়নি। অনেকবার চেয়েছিলাম কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, অবশেষে আজ সেই সুযোগটা হইল। বাসায় সব কিছু আমি নিজেই রান্না করে নিয়ে আসছি। এই জায়গাটা হচ্ছে লাক্কাতুরা চা বাগানের কাছে। আমার পরিকল্পনা ছিল লাক্কাতুরা চা বাগানের একদম উপরে পাহাড়ের চূড়ায় এই আয়োজনটা করব। তো সেই হিসাবে আমি বিছানার চাদর থেকে শুরু করে অনেক কিছুই নিয়ে যাই, কিন্তু প্রকৃতি আমাদের পক্ষে ছিল না বলা যায়। এত বৃষ্টি ছিল এই দিন, সকাল থেকে পুরো সন্ধ্যা অবধি, সন্ধ্যা বললে ভুল হবে, পুরো রাত অবধি বৃষ্টিই ছিল। তো আমি ভেবেছিলাম প্রকৃতির সাথে ওয়েদার এনজয় করতে করতে আমরা আজকের এই আয়োজনটি করে ফেলবো। এই পাহাড়ের চূড়ায় বিছানার চাদর নিয়ে গেছি, ওয়ান ডিশ পার্টির মতো একটা অ্যারেঞ্জমেন্ট হবে। তো এই ভেবে আমি সবার আগেই চলে গিয়েছিলাম লাক্কাতুরা চা বাগানে সব কিছু নিয়ে, কিন্তু বৃষ্টির জন্য আমার এই আয়োজনটা করা হইল না। তো পরে কি ভাবলাম যে কি করা যায়। তো এখানের পাশেই যে টং দোকান আছে, এই টং দোকানে বসে গেলাম আমরা সবাই, যেহেতু চা বাগান থেকে আর বের হওয়ার কোনো উপায় নাই, সারাদিন বৃষ্টি হচ্ছে এমন একটা ব্যাপার। তো যাই হোক, তাতে মন খারাপ ছিল আমার অনেক, যে আমি যেভাবে চেয়েছি সেভাবে করতে পারি নাই। যদিও আমি তাদেরকে এরকম সারপ্রাইজটা দিতে পারি নাই, আমি যেমনটা চাইছি মনের মতো হয় নাই। তারপর আমি আর কোনো ব্লগিং ভিডিও কোনো কিছুই করি নাই। জাস্ট সকালে আমি যখন রান্না করি তখন ব্লগগুলা করেছিলাম রান্নার। যাওয়ার পরে যখন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছিল তখন আমি মোবাইলই বের করি নাই, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। পরে এই ভিডিওগুলো আমার ফ্রেন্ড আদনানের ফোন থেকে নিয়েছি, সে ভিডিও করেছে। দেখেন, খুবই অন্ধকার ছিল, চারদিকে বৃষ্টি হচ্ছিল। ভিডিওর কোয়ালিটি দেখেই আপনারা বুঝতে পারবেন। আমার ফোনটাই বের করি নাই, আদনানের ফোন থেকে এই ভিডিওগুলো আমি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো সব কিছুর পরে যেমন চেয়েছি তেমন না হইলেও আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছি এই দিন। এখন বাসায় এসে মনে হচ্ছে আমার যে টিনের চালের নিচে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম। লাইফে সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা দরকার। প্রকৃতির সাথে আমরা খুবই সুন্দর একটা দিন কাটিয়েছি, যদিও পাহাড়ের উপরে যে পরিকল্পনাটি ছিল সেটা না হওয়াতে এটা আমাদেরকে প্রকৃতি আরও সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছে। তো আমি আমার স্মৃতিগুলো আপনাদের সাথে সবসময় এই পেজের মাধ্যমে শেয়ার করি। আমি কোনো প্রফেশনাল ব্লগিং টাইপ কোনো কিছু করছি এটা বলবো না, আমি ব্লগার না, কিন্তু আমি আমার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে অনেক 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 ভালোবাসা পেয়েছি। বিষয়টা আমার বেশ ভালো লাগছে, তাই আমি আরও ইন্সপায়ার হয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করার চেষ্টা করছি। এমন অনেক অজানা মানুষ আমাকে পজিটিভ কমেন্ট করছে, সুন্দর সুন্দর মন্তব্য করছে, এই জিনিসগুলো আমাকে খুবই ভাবাচ্ছে। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই যে ভিডিওতে যে মানুষগুলোকে দেখছেন, সেই 2020 সাল ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে আজ অবধি এরা আমার কাছের মানুষ হয়ে আছে। আমাদের মাঝে মধ্যে অনেক দিন যোগাযোগ হয় না, যার যার ব্যস্ততায় থাকি, কিন্তু আমরা একে অন্যের খুব কাছাকাছি থাকি। বাকিদের কথা জানি না, আমি আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করছি। এই মানুষগুলোকে আমি ভীষণ 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 ভালোবাসি, পছন্দ করি। আমি এই মানুষগুলোকে সবসময় ভালো রাখতে চাই, ভালো দেখতে চাই। এরা এদের জায়গা থেকে লাইফে সাকসেস হোক, এটাই চাই। এবার বলি আসল কথা। আমরা খাওয়া দাওয়া শেষ করে চা বাগানে একটু হালকা অন্ধকারের মধ্যে ঘোরাফেরা করে তারপরে চলে যাই এয়ারপোর্টের ভিতরে ঘোরার জন্য। তো টিপটিপ বৃষ্টি হচ্ছিল, মোটামুটি আমরা সবাই ভিজে গিয়েছিলাম এই দিন, কিন্তু আমরা ঘোরাঘুরি বন্ধ করি নাই। কারোর সাথে ছাতা ছিল না, একমাত্র আমার সাথে ছাতা ছিল। আমার 3-4 দিন থেকে জ্বর ছিল, খুব বেশি অতিরিক্ত গরমের কারণে আমার জ্বর উঠে গিয়েছিল, এর জন্য আমি ছাতা নিয়েছিলাম। কিন্তু বাকিদেরকে আমি বারবার মেসেজ করে যাওয়ার সময় বলছিলাম যে তোমরা ছাতা নিও সাথে, যেহেতু বৃষ্টি হচ্ছে। কেউই ছাতা আনে নাই, তো একমাত্র আমি ছাতা নিয়েছি বলে আমি আর ছাতা ইউজ করি নাই। বৈষম্য জিনিসটা কেমন হয় বলেন। তো ছাতা ইউজ না করে আমরা এই দেখেন বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যে আমরা এয়ারপোর্টের সুন্দর একটা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমাদের এই মুহূর্তগুলো আসলে খুবই 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 সুন্দর। আমার কোনো ভাষা নাই এই মুহূর্তটা এক্সপ্লেন করার। তো এইতে দেখেন আমরা এয়ারপোর্টে চলে গিয়েছি, একদম এয়ারপোর্টের ভিতরে। এরপরে আদনানে বললাম, আদনানের কাজ করি, চল আমরা দুবাই ঘুরে আসি। গিয়ে চাটা খেয়ে কফি টফি খেয়ে চলে আসলাম। এরপরে নাইম নিয়ে গেল একটা চায়ের দোকানে এয়ারপোর্টের ভিতরেই, গিয়ে আমরা এখান থেকে চা নিলাম। যদিও আমি চা খাই না, পছন্দ করি না, কিন্তু সবার সাথে ঘুরতে মিশতে গেলে সবাই চা খোর মানুষ, আমার সাথে চা খাইতেই হবে এমন একটা ব্যাপার। চা নিয়ে একটু একটু খাই, খেয়ে
ফটোশ্যুট করি আর এক দুই চুমুক দিয়ে তারপরে ফালাই দিই, এইরকম আর কি। কেন জানি না, আমি চা খেলে আমার ভিতরে অশান্তি শুরু হয়ে যায়, আমি এই জিনিসটা বুঝি না, খুব অশান্তি করে। তো এই যে দেখেন চাটা খেয়ে আমরা এখন আবার ব্যাক হচ্ছি শহরের উদ্দেশ্যে। এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তায় আমার তামান্না এই ফুলটা নিয়ে আসছে, এনে আমার হাতে দিল। তো আমি এখানে ভিডিও করছিলাম, সে রাস্তা থেকে ফুলটা কুড়াইছে। সাহিত্যের মানুষ আসলে এরকমই হয়, যারা সাহিত্য পড়ে তারাই জানে রাস্তাঘাটে ফুল টুল দেখলে মানে একটা উইকনেস কাজ করে। এই দেখেন কি পরিমাণ বৃষ্টি, আমরা এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া একদম ঘুরতেছি। এই ভিডিওটার মধ্যেই দেখা যাচ্ছে, যদিও আমার ফোনের কোয়ালিটি এতটা ভালো আসে না, বৃষ্টির কোয়ালিটিটা সুন্দর করে নেওয়া যাচ্ছিল না। এরপর আমরা যাই এয়ারপোর্টের এখানে একটা টং দোকানে বসে সবাই সিঙ্গারা, চমচা, তারপরে ঠান্ডা এগুলো খাচ্ছিলাম। যদিও আমার খুব বেশি জ্বর ছিল, তাও খেয়েছি সবার সাথে। তো এত সুন্দর একটা দিন কাটিয়েছে এখানে বসে, কেউ গান করছিল, কেউ রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, কেউ কবিতা আবৃত্তি করছে, খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল আমাদের। এরপর আমরা একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসি। তো বাসায় আসার পথে সবাই সিএনজিতে বসে গান করছিলাম। এত সুন্দর একটা দিন কাটিয়েছি, রিমঝিম বৃষ্টি ছিল, সেই সাথে খিচুড়িও ছিল, প্লাস আমরা বাজাপুরা, সিঙ্গারা, চমচা অনেক কিছুই খেয়েছি, হাঁটাচলা করছি, খুবই দারুণ একটা মুহূর্ত ছিল। তো এই যে দেখেন সিএনজির মধ্যেই আমরা কি সুন্দর গান করে বাসায় ফিরছিলাম। তো এই ছিল আমার একটা সুন্দর ব্লগ। আমি বলবো আমার লাইফের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত, সুন্দর মুহূর্তের মধ্যে এটাও একটি। অনেক অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।